হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে লেবুর জুস পাইলাম। আসলে আমাদের সাথে একটা ঘটনা ঘটছে নীলাচলের। কি সুন্দর একটা জিনিস, জুতাটা একটু পরিষ্কার করে নেই। এই যে পাহাড়ের মেঘ, এই মেঘের যে স্পর্শ পেয়েছে সেই আসলে প্রকৃতভাবে জানে যে পাহাড়ে ঘোরার মজাটা কীরকম হতে পারে, যার বর্ণনা দেখিয়ে বা বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম দাদু ভাইয়েরা, কী অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা বান্দরবন তো চলে এসেছি। এই যে ভিডিওটা দেখছেন, আমরা সুন্দরভাবে বান্দরবন চলে এসেছি। তবে বান্দরবন আসার পরে যে বান্দরবনে কি কি ঘুরেছি বা কোথায় গিয়েছি, বান্দরবন শহরের কি কি আছে, সবই ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আবারও আপনাদের সামনে চলে আসলাম, সাথেই থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু দেখাবো। ফি 50 টাকা। সুইং সুইং এন্ড থ্রিল। উঠো বান্দা, পাহাড়িরা তো এভাবে উঠে যা। নীলাচল 0 কিলোমিটার। আমরা এখন অবস্থান করছি বান্দরবন শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায়, অর্থাৎ নীলাচল। আপনারা এখানে সিএনজি বা চাঁদের গাড়িতে করেও আসতে পারবেন। সিএনজি 500 থেকে 1000 টাকা এবং চাঁদের গাড়ি 1000 থেকে 2000 টাকা নিতে পারে, যেহেতু বান্দরবন শহরের একদম নিকটেই। আপনাদের বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে নীলাচলে। এই যে 2 হাতের মাঝে এভাবে সঠিক, এভাবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এখানকার বাতাসটা অনেক সুন্দর, শীতল একটা ঠান্ডা বাতাস। এখানে বসেই সামনে বান্দরবন শহরটা এনজয় করতে পারবেন, পুরা বান্দরবন শহর। বান্দরবনের স্বর্ণ মন্দির, ওই যে দূরে স্বর্ণ মন্দির ওটা, আর এই যে বান্দরবন শহর। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত। এর প্রধান আকর্ষণ হচ্ছে অপূর্ব সূর্যাস্ত, মেঘ ছোঁয়ার অভিজ্ঞতা এবং মেঘ বৃষ্টির যে অপূর্ব দৃশ্য। এই দৃশ্যের কারণে একে বাংলার দার্জিলিংও বলা হয়ে থাকে। মেঘের অপূর্ব দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে। আমাদের সাথে একটা ঘটনা ঘটছে নীলাচলের। বিষয়টা হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য একটা এখানে যে নীলাম্বর রেস্টুরেন্ট আছে সেখানে পানি খাওয়ার জন্য পানি নিতে গেছিলাম। 1 লিটার 2 লিটার পানি, যেটা আমরা পারচেস করেই নেব। কিন্তু তাদের কথা, তারা লাঞ্চ ছাড়া কোনো পানি সেল করে না। মানে তাদের কনসেপ্টটা এরকম যে তাদের এখানে পানি খেতে গেলে লাঞ্চ করতে হবে। তো বিষয়টা হচ্ছে তারা নর্মাল কোনো পানির বোতল বিক্রি করে না। তো নীলাচলে যারাই আসবেন তারা সাথে করে এক্সট্রা পানি নিয়ে আসবেন, যার জন্য না হলে এভাবে হ্যাসেল হবে না। এখন আমাদেরকে পানি খেতে গেলে এটার বের হয়ে, নীলাচল থেকে বের হয়ে সামনে বাড়ির যে লোকাল দোকান আছে সেখান থেকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে লেবুর জুস পাইলাম। এটা নীলাচলের গেটে ঢুকতেই। টেস্টটা অসাধারণ। দেন ফুল করে দেন। হ্যাঁ হবে। কি ভাবছেন নুডলস? কিন্তু মোটেও না, এটা হলো মারমা সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার, যেটাকে বান্দরবনের মুন্ডি বা মুডিং বলে। এটি মূলত মিয়ানমার থেকে আসা খাবার, হলো বান্দরবনের মারমা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটা, এবং আইকনিক একটা অংশ। এটার প্রস্তুত প্রণালী হচ্ছে সিদ্ধ চাল ভিজিয়ে রেখে মেশিনের সাহায্যে নুডলস তৈরি করে এবং তাদের বিভিন্ন মশলা বা বিভিন্ন রকম আইটেম দিয়ে খাবারটা সুন্দরভাবে পরিবেশন করে এবং অনেক টেস্টি। এটা হচ্ছে চিকেন চাটনি। ও আগে আর অনেক সুন্দর ছিল না? এসিও আছে, বিকাশ পেমেন্টও করা যাবে, কোনো সমস্যা নেই। বান্দরবনের সব জায়গায় আপনি মুন্ডি পাবেন, কিন্তু অরিজিনাল বা অথেন্টিক ঐতিহ্যবাহী মুন্ডি খেতে এলে আপনাকে আসতে হবে বান্দরবন শহরের মধ্যমপাড়া এবং পংরং মুন্ডি এই জায়গাটাতে। বিকেলের নাস্তা শেষ করলাম, রাতের খাবার তো অবশ্যই খেতে হবে, সারাদিন অনেক ঘুরেছি। তো আমরা চলে আসছি রাখাইন রেস্টুরেন্ট। এটা বান্দরবন শহরের একদম প্রাণকেন্দ্রেই অবস্থিত।
আর পাহাড়ি এলাকায় আসে পাহাড়ি খাবার তো খেতেই হবে, সেটাও খাওয়ার চেষ্টা করছি। আপনারাও আসবেন ইনশাল্লাহ, ঘুরবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এবং ঐতিহ্যবাহী খাবারগুলো খাবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত পাহাড়ি লেবুর জুস খেতে খেতে আল্লাহ হাফেজ দাদু ভাই।